একটা শহর যেখানে প্রতিদিন বিকেলে নামে বৃষ্টি, আর সেই শহরের এক কোণে আজ তিথি দাঁড়িয়ে আছে। হাতে ক্যামেরা, চোখে পুরনো কোনো স্মৃতি। তিথি বর্ষাকে অপছন্দ করে কারণ এই বর্ষাই একদিন কারো হাত থেকে তাকে ছিনিয়ে নিয়েছিল। হঠাৎ সেই বৃষ্টি মাখা রাস্তায় অনেক বছর পর দেখা হয়ে যায় নয়নের সাথে। নয়ন হেসে বলে, তুমি তো বর্ষা অপছন্দ করো, এখনো করো? তিথি কিছুক্ষণ চুপ থেকে হালকা হেসে বলে, সব বর্ষা একরকম হয় না, কিছু বৃষ্টি ফেরতও আসতে পারে। তারা দুজন এখন মুখোমুখি। অনেক কিছু বলার আছে, কিন্তু সময় যেন স্থির হয়ে গেছে। নয়ন বলে, আমি যতবার বৃষ্টি দেখি ততবার ভাবি তুমি এখন কোথায়। তিথি চুপ করে থাকে, চোখ নিচু করে বলে, আমি এখনো সেই বৃষ্টির নিচে দাঁড়িয়ে আছি, যেদিন তুমি চলে গিয়েছিলে। নয়ন তার লেখা কবিতার বইটা এগিয়ে দেয় তিথির দিকে। বইয়ের নাম তোমার জন্য বর্ষা। তিথি কাঁপা কাঁপা হাতে বইটা নেয়। ভেতরে লেখা, তোমার জন্য বর্ষা, যাকে ভালোবাসলাম একবার, আর ভুলতে পারলাম না আজও। সেই রাতে ঘুম আসেনি তিথির। নয়নের প্রতিটি শব্দ যেন তার ভেতরে গোপন অনুভূতিগুলোকেই জাগিয়ে তুলছিল। পরদিন সকালে সে তার মাকে বলল, আমি বিয়ে করতে পারবো না, আমি ভালোবাসি একজনকে, যার সাথে কোনো স্মার্ট ছবি নেই, কিন্তু প্রতিটি বৃষ্টিতে সে আমার সাথেই থাকে। তারা আজ আবার একসাথে জানালার পাশে বসে দুজনে চুপচাপ বৃষ্টির দিকে তাকিয়ে আছে। তিথি বলল, তুমি জানো, আজ থেকে বর্ষাটা আমার প্রিয় ঋতু হয়ে গেল। নয়ন মৃদু হেসে বলল, তোমার জন্য তো আমার প্রতিটা কবিতাও বর্ষা হয়ে গেছে। ভালোবাসা সবসময় দেখা যায় না, ছুঁয়েও দেখা যায় না, কিন্তু সেটা অনুভব করা যায় একটি নিরিবিলি বিকেলে বৃষ্টির নিচে কোনো চুপচাপ কবিতায়। এই গল্প তাদের জন্য যারা অপেক্ষা করতে জানে। আপনার ভালো লাগাই আমাদের প্রেরণা। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার আমাদের নতুন গল্প বানাতে উৎসাহ যোগায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এমন গল্পের জন্য।